সবজে শ্যামলে গেরা আমার সোনার বাংলাদেশ, লুটপাট করিয়া খাইয়া দুইয়া টাকা পয়সা বিদেশ পাঠাইয়া বাড়িঘর করিয়া ধ্বংস করলো আমার সোনার বাংলাদেশ। আমার যারা প্রিয়জন আছেন, প্রিয় বন্ধুগণ আছেন, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, ইমো ইত্যাদি ইত্যাদি যেসব লিঙ্কে আমার সাথে যারা যোগাযোগ করেন, যারা আমার ভিডিওগুলি দেখেন, আমার পোস্টগুলি দেখেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ, মহান আল্লাহর রহমতে, আমার দয়াল মুর্শিদের দোয়ায় কৃপায় ভালো আছি। মামুন কাজল youtube.com, ওইখানে আমার বেশ প্রায় 700-র উপরে ভিডিও আছে। যদি কারো মন চায় দেখবেন। আমি যে ভিডিওগুলি নেটে পোস্ট করি এই বিষয়ে আপনারা বিরক্ত হবেন না, কারণ আমি অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি, আঘাতপ্রাপ্ত, কষ্টপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত ইত্যাদি ইত্যাদি। অনেক ষড়যন্ত্রের শিকার, অনেক কিছু শিকার হয়েছি আমি। যারা আমার পিছনে মানে খাটছে আর কি, প্রশাসনের লোক থেকে শুরু করিয়া কিছু অসাধু নেতা, বিগত সরকারের কিছু অসাধু নেতা আমাকে হয়রানি করছে, মানসিক আর্থিকভাবে ক্ষয়ক্ষতি করছে। মহান মালিকের অশেষ মেহরবানিতে, আমার দয়াল মুর্শিদের দয়ায় আমি আমার জায়গায় টিকে আছি। ওরা পোল্ট্রি নিচে ঘুরতেছে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। এগুলি বলার উদ্দেশ্য হলো, অ্যাড্রেসটা বলার উদ্দেশ্য হলো যে আমার অ্যাড্রেসটা সঠিকভাবে জানেন। মেসেঞ্জারে এসে অনেকেই জানতে চান আর কি যে আমার অ্যাড্রেস, আমার ইত্যাদি ইত্যাদি। তো ওই যে বললাম আর কি যে আমার এত বেশি বেশি পোস্ট দেওয়ার, ভিডিও পোস্ট দেওয়ার, বিভিন্ন লেখাগুলি পোস্ট দেওয়ার উদ্দেশ্য হলো আমি যেভাবে মানসিকভাবে, আর্থিকভাবে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমার যারা প্রিয় বন্ধুগণ আছেন, যারা আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমি কোনো ভিডিও পোস্ট করি এই উদ্দেশ্যে না যে আমারটা ভাইরাল হোক, আমারও কিছু বন্ধু হোক, বেশি হোক, এইগুলি বিষয় না। আমি ভালো কিছু পোস্ট করি যাতে কে আমার ফ্রেন্ড বন্ধু লিস্টে যারা আছে দেখে যাতে এরা একটু সতর্ক হয়, সচেতন হয়, মানে একটু জ্ঞান অর্জন করতে পারে আর কি। তো এই জগতে আমি মনে করি একমাত্র মা বাবা ছাড়া কাউকে বিশ্বাস করা ঠিক না। নিজের সন্তানকে যেটুক বিশ্বাস করার, ভালোবাসার, স্নেহ ওটুকুই করবেন। সন্তানকে অতিরিক্ত ভালোবাসবেন না, অতিরিক্ত মহব্বত করবেন না, অতিরিক্ত বিশ্বাস করবেন না। কারণ ইদানিং সন্তানরা, ছেলে হোক আর মেয়ে হোক, বাবার গলায় ছুরি ধরছে, বিভিন্ন অপকর্মে বাবার মনে কষ্ট, মানে এই ধরনের বহুত কিছু হয়েছে। তাই সন্তানকে যেটুক প্রয়োজন ওটুক বিশ্বাস, ওটুক ভালোবাসবেন। এদেরকে ধৈর্য শেখাবেন, অভাব কষ্ট এগুলি শেখাবেন। আর কেউ, আমার রিকোয়েস্ট থাকবে, কেউ আজে বাজে কমেন্ট করবেন না, বিরক্ত হবেন না। কারণ আজে বাজে কমেন্ট কিন্তু ভালো মানুষে করে না। এগুলি করে যারা খারাপ চরিত্রে, খারাপ মন মানসিকতা, খাসিলত খারাপ, ওই সমস্ত লোকগুলি এগুলি করে। আর ইচ্ছে হলে কমেন্ট করবেন, ইচ্ছে করলে লাইক দিবেন। আমি কিন্তু কমেন্ট, লাইক এগুলির জন্য কিন্তু আমি ভিডিও পোস্ট করি না। আমি পোস্ট করি জাস্ট আমার যেগুলি আমি বাস্তবতা শিকার হয়েছি এইগুলি আমি পোস্ট করি, যাতে কি আমি চলে গেলেও এগুলি থাকে। আর আমার যারা প্রিয়জনরা দেশের বাইরে আছে, আমার ভিডিওগুলি দেখে, কথাবার্তাগুলি শুনে, আমি চলে গেলে, ওই পারে চলে গেলে, আমি পর্দা নিলে যাতে কি আমার স্বজনরা আমার ভিডিওগুলি ইউটিউবে দেখতে পারে, এই জন্য আর কি পোস্ট করি। আমি চাকরি করছি, সরকারি চাকরি করছি। আমার পোস্টগুলি পেয়েছেন আমি কিসের চাকরি করছি। আমার চাকরি ছিল আরও 10 বছর। আমি যে কোনো পারিবারিক বড় ধরনের ষড়যন্ত্রে শিকার হইয়া সমস্যার কারণে আমি দরখাস্ত দেওয়া অবসরে চলে আসি। চাকরি ছিল আমার 10 বছর, করি নাই। যে অবস্থা, যে পর্যায়ে গেছিলাম, আমার যে সিনিয়র, আমার যে বস বলছে, তোমার যে এখন সময়, হয় তুমি আত্মহত্যা করবা, আর না হয় মানুষ খুন করবা,
আর না হয় পাগল হয়ে যাবা। শেষে স্যার বললেন যে কিছু হওয়ার দরকার নাই, সঠিক পথে চলবা, ইবাদত বন্দেগী করবা। যারা তোমাকে ঠগাইছে, কষ্ট দিছে, আঘাত দিছে, ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে, সবাই দেখবা তোমার সামনে এদের পতন, ধ্বংস অবশ্যই দেখবা। যাকে আমি বিশ্বাস করি, যাকে আমি সম্মান শ্রদ্ধা করি, ওরা মনে করে যে সরল মানুষ, সৎ মানুষগুলি সস্তা, দুর্বল, মানে মূল্যহীন। সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার, নরম ব্যবহার করলে, সৎ পথে চললে যারা চলে আর কি, আমি যে সৎ ভালো তা না। আমাকে যদি মানুষ বলে আচরণে যে আমি সৎ ভালো, তাহলেই ভালো। আমি তো নিজে চুট থাকলেও আমি নিজেকে ভালো মনে বলে দাবি করব। তো হচ্ছে কি যে এই সমাজে দেখবেন যারা সৎ চরিত্রের, সরল মনের ভালো মানুষ, তাদেরকে সমাজ সস্তা মনে করে শারীরিকভাবে বিভিন্নভাবে দুর্বল, আর মানে অবহেলা করে, আর এদেরকে মূল্যায়ন করে না। তবে সৎ সরল মানুষের মনে যারা আঘাত দেয়, কষ্ট দেয়, বিভিন্নভাবে ঠগায়, ওদের পতনগুলি অতি নিশ্চিত এবং অতি দ্রুত হবে ইনশাআল্লাহ। আমি কাউকে কোনো অভিশাপ দিই না, যে যেটা করছে এটা তো পাবি। তো বলতে চাই আর কি, আমি যাদেরকে বিশ্বাস করছি, যাদেরকে আমি ভালোবাসছি, সম্মান করছি, শ্রদ্ধা করছি, এবং যাদেরকে আমার পছন্দ হয়েছে, যে তাদেরকে আমি সুযোগ দিছি যে তারা যদি আত্মীয় করার চিন্তাভাবনা, কোনো সম্পর্ক করার চিন্তাভাবনা থাকে, তারা যেন এগিয়ে আসে। যাকে আমার একটু সন্দেহ, ডাউট হয়েছে আর কি, যে একটু আগ্রহ দেখছি আর কি, যে তাকে আমি সুযোগ দিছি, যথেষ্ট সুযোগ দিছি, বন্ধুত্ব করার জন্য হোক, কোনো আত্মীয়তার সম্পর্ক করার জন্য হোক, মানে এইভাবে সুযোগ দিছি। যার কাছে যেরকম পাইছি তাকে এরকম সুযোগ দিছি, সম্মান করছি, শ্রদ্ধা করছি। তো ওরা যে কথা বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে নাই, ওরা মনে হচ্ছে যে আমি পাগল, আমি দুর্বল, সস্তা, মানে থাকতে বুঝে না আর কি। যখন সরে আসলাম তখন বুঝলো যে না, আমি পাগলও না, সস্তা জিনিসও না, মানে অবহেলার কোনো পাত্র না। নিজেরটা নিজে গর্ব করতে হয় না। আমি একমাত্র মালিকের উপরে ভরসা, আমার মুর্শিদের উপরে ভরসা, ওইকে নিয়ে আমি মাথা নত করি, তাছাড়া কোথাও না। তো আমার জন্য দোয়া করবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমি বেশ অনেকটি রোগে ভুগতেছি। তে হায়াত যে কদিন আছে আমার, একদিন থাকতে হবে। রোগ থাকলেও বাঁচবো, রোগ না থাকলেও একদিনই বাঁচবো। যে কদিন আমার হায়াত আছে আর কি, সব মালিকের সব দয়া দিচ্ছে আর কি। আমি যে ভিডিওগুলি পোস্ট করি, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বিরক্ত হেন না। আমি জানি যে যার যেরকম স্বভাব চরিত্র, খাসিলত, তার বন্ধুগুলো এরকম হয়। আমি জেনাবি বিচারি, হিংসা, অহংকার, পরের জিনিসের প্রতি লোভ এবং যৌন লালসা, তাড়না, যৌবনের লোভ লালসা, এইগুলি আমি খুবই ঘৃণা করি। এবং সব সময় আল্লাহর কাছে, আমার মুর্শিদের কাছে পান আছে, মুক্তি চাই এদের কাছ থেকে। আমার দ্বারা যেন কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কেউ আঘাত কষ্ট না পায়। আমার পা থেকে, ভিতর থেকে বাড়িতে নফস, অঙ্গগুলি, রুহগুলি যাতে কে জেনাবে বিচারের দিকে দৃষ্টি না যায়, এগুলি সবসময় কামনা করি। আমার দ্বারা যেন কেউ আঘাত কষ্ট না হয়, উপকৃত হয় আর কি। তো আমার ভিডিওগুলি লম্বা হয়, তো যার ইচ্ছা হয় দেখবেন আর কি। কারণ যাদের ওয়াইফাই আছে, যারা প্রিয় বন্ধু, যেন আমার যারা প্রিয় বন্ধু, তাদেরকে না পাইলে আমি খুঁজে বাইর করিয়া ওদেরগুলি আমি দেখি। কারণ বন্ধু তো বন্ধুর কথা মুখ দেখলে শান্তি। আল্লাহ তো দূরে, আল্লাহ তো হ্যাঁ, এই কলবের মধ্যে আল্লাহর অবস্থান, আবার এই কলবের ভিতরে শয়তানের অবস্থান। আল্লাহ দূরে কোথাও না। যে ব্যক্তি মনে করে যে আল্লাহ মসজিদে, মন্দিরে, গির্জায়, ভুল, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। কোরআন শরীফে একটা আয়াতই আছে, সমস্ত জায়গায়, সর্ব জায়গায় বিরাজমান। কি আমি ভাবতাছি তাও জানতাছি, কি দেখতাছি তাও দেখতাছে, কি করতাছি তাও দেখতাছে, কি বলতাছি তাও শুনতেছে। বর্তমান খেয়াল রাখবেন, সমাজের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। বিশেষ করে পরকীয়া, জেনা ব্যভিচারী, শিশু পুরুষ বালৎকর, শিশু ধর্ষণ, খুন, অপহরণ, এই বিষয়ে সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, যাতে এগুলি না হয়। প্রশাসনকে সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন। আর এই ধরনের ক্রাইম ধরা পড়ে গেলে, যারা জেনা করে, ধর্ষণ করে, বলাৎকার করে,
পরও কী করে ওই যে আগে যে বিচারটি বলছে ওই বিচারটি করে নেবেন। প্রশাসনের হাতে দিলে টাকা খায়া নিরাপদে দেবো গা, নেতা পদ্মানির কাছে দিবেন, এরও টাকা বিনিময়ে ওদেরকে খালাসে দিব, যা পারেন উপস্থিত করে নেবেন, মানে জীবনে যাতে না মরে আর কি, উপযুক্ত ওষুধ দিয়ে দেবেন। আমি আমার আগের ভিডিওতে পোস্ট করছি এগুলি। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। অনেকে মেসেঞ্জারে জিজ্ঞেস করে, মামুন কাজল ভাই আপনি সে একটু কথা বলতে পারবো? আমাকে একটু বেশি বলতে পারবেন, তবে কথার মধ্যে যেন অশ্লীল, নোংরামি, কোনো ধান্দা এ সমস্ত চিন্তাভাবনা যেন না থাকে। যদি ভালো কিছু বলার তাকে ভালো বলতে পারেন, অবশ্যই বলতে পারেন, তবে সতর্ক থাকবেন। কোনো ধান্দা, কোনো বাটপারি, তারপরে অশ্লীল, নোংরামি এই ধরনের, মানে যেগুলি করার জন্য আল্লাহ নিষেধ করছেন, রাসূল নিষেধ করছেন, মানে পাপ তো বুঝি না, পাপের দিকে যাতে আমরা প্রবাহিত না হই, এভাবে যদি কথা বলতে পারেন, যতক্ষণ নিচে ততক্ষণ বলতে পারেন, তবে আমার রেস্টের সময় কেউ ডিস্টার্ব করবেন না। আমি আগে ঠিকানা বলছি যে অনেকে বলে মামুন ভাই আপনার দেশের বাড়ি কোথায়, তাই আমি বলি যে দেশের বাড়ি তো আমার বাংলাদেশেই। তা আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর, আমি মামুন কাজল। আমার জন্য দোয়া করবেন, বিরক্ত হবেন না। হয়তো হায়াতে আসি থাকবো, আর যদি হায়াতে নাতে চলে যাবো, হয়তো এটা এমনও হতে পারে এটা আমার শেষ করা ভিডিও, আবার এমন হয়তো বা আপনার শেষ দেখা ভিডিও। খেয়াল রাখবেন, যাইতে হবে নিশ্চিত, জন্মেছি মৃত্যুর জন্য, এটা নিশ্চিত। কি নিয়ে যাবো এটা ভাববেন। যাক, জীবনে অনেক কিছু শিক্ষা পাইলাম। চাকরিটা ছিল 10 বছর, চাকরিটা রেখে চলে আসলাম। আমার যে উদ্দেশ্য ছিল যে আওলাইয়া ফেলবো, খুন করে বলবো আর কি, একদম শুধু জবাই করে কলজাটা বাইর করে ফেলাবো। 4টা পুরুষ 2টা নারী। তাই আমার যে বসের আদেশ মানতে যাইয়া এগুলি স্থগিত করছি, কারণ বস বলছেন যে তুমি যদি এগুলি করো তাহলে নিশ্চিত তোমার জেলে থাকতে হবে, তা তোমার টাকা পয়সা, সম্পদ, বাড়ি এতে নষ্ট হয়ে যাবে। দেখেন আমি একা মানুষ, ফ্যামিলিতে আর কেউ না, আমি একা। একজন আদর করে একটা কিছু নিয়ে আসে, খাওয়ায় বলে যে আপনার তো কেউ নাই, তো এই সম্পদগুলি, টাকাগুলি আমাদের নামে লিখে দেন। মানে যে যেভাবে যত্ন করে খাওয়াইতে আসে, অসুখ হইলে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে, উদ্দেশ্য মানে স্বার্থ এগুলি নিয়েই আসে আর কি। বলে যে আপনার কেউ নাই, আপনাকে আমরা দেখশন করব, যত্ন করব, আপনার বাড়ি, টাকা পয়সা, এই সম্পদ যা আছে আমাদেরকে কিন্তু লিখে দিবেন, আপনাদেরকে যা আপনাকে খাওয়াবো, যত্ন করব, পালবো, এই সেই ইত্যাদি ইত্যাদি দেখশন করবো। আমি কই দেখার কেউ লাগবে না, আমার মালিক দেখবে। আর আমি এমন বয়স হয় নাই যে আমার বিয়ার সময় গেছে গা। পুরুষ 100 বছর হলেও বিয়ে করতে পারে, বাপ হয়, কিন্তু নারী 40 চলে গেলে যৌবন থাকে না। একটা পুরুষের 100 বছর পর্যন্ত যৌবন থাকে। পুরুষ কোনোদিন বড় হয় না, পুরুষ কখনো বড় হয় না। পুরুষ যেমন ইচ্ছে, যেমন খুশি তেমন বিয়ে করতে পারে, কিন্তু একটা নারীর ক্ষেত্রে পারে না, কারণ নারীর যৌবন হয়েছে গিয়ে 20 থেকে 30, যে 20-তে বুড়ি, এটা খেয়াল রাখবেন। আর স্বার্থ নিয়ে যারা ভালোবাসে, স্বার্থ নিয়ে যারা মানে এগিয়ে আসে, বিভিন্ন চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা এগিয়ে আসে, ওদেরকে সবসময় চিহ্নিত করে দেখবেন। প্রত্যেকটা মানুষ, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় আসার দরকার। খারাপ সময়গুলি আসলে মুখোশধারী কিছু লোক আছে, এগুলিকে চিহ্নিত করা যায়, বোঝা যায়, যে জানা যায় যে আসলে রূপগুলি এরা কোন রূপের মানুষ। শয়তান রূপে, বহুরূপী মানুষ রূপে ধারণ করে আমার সমাজে ওরা বসবাস করে। আমার কথাগুলি কি শুনে রাগ হবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। তো আমি বললাম আর কি, আমার যে বড় ভাই চাচারা, এই আত্মীয় স্বজন, অভিভাবকের মধ্যে তো যারা সংসারে মানে গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে আছে, তো বললাম আর কি যে এরকম তো আমাকে ওরা খাওয়া দাওয়া করাইলো, দাওয়াত দিল, খাওয়া দাওয়া করে বলতেছে যে সম্পত্তি লিখে দিতাম, আমার কেউ নাই, টাকা পয়সা, বাড়ি টাড়ি এগুলি লিখে দিতাম ওদের নামে, ওরা তো আমরা খাওয়াইলো, এখন আমি এই কী করব। তখন আমার যাকে বললাম আমার বড় ভাই, সে বলল দেখ, সময় কিন্তু কারো থাকে না, তবে যে কথাগুলি যেভাবে কথা বলে, যে যেরকম ব্যবহার করে আর কি, আচরণ করে, ওইগুলি মনে ঠিকই থাকে যায়। তাই আমার বললো আর কি যে তোর সময় ঠিকই পরিবর্তন হবে, তোর সব কিছুই হবে, তবে যেটা বলতেছে এগুলি হজম কর, মনে মধ্যে রেখে দে, তুই কোনো সময় চিন্তা করিস না, রাগিস না, এরা বলতে দে, এদেরকে চিনলি তো, ভবিষ্যতে তো সংসার হবে, সব কিছু হবে, হইলে ওদেরকে চিনে রাখতেস। আর চেনার একটা সুযোগ, মানুষজন বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো ষড়যন্ত্রের সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়, বিপদগ্রস্ত হয়, তখন কিন্তু মানুষ চিনতে পারে যে আসল মানুষ কারো, নকল মানুষ কারো, মানে শয়তানকে
আর ভালো মানুষকে, কারণ ভালো মানুষের ভিতরে আল্লাহ, নফসে কুদা নফসে শয়তান, ওইখানে আল্লাহ থাকে, ওইখানেই শয়তান থাকে। যে যেমনি চলতে চায় তাকে, খারাপ পথে চললে শয়তানের সহযোগিতা করে, ভালো পথে চললে আল্লাহর সহযোগিতা করেন, সাহায্য করেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। কেউ রাগ করবেন না। আর যারা আমার প্রিয় স্বজন আছেন, ওদের প্রতি দোয়া থাকবে, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি একজন মহিলাকে আমি খুব ভালো জানি, খুব ভালোবাসি। উনি আমার পীর মা, আমার পীর সাহেবের বেগম সাহেব। ওনাদেরকে আমি একমাত্র খুব বিশ্বাস করি, খুব ভালো জানি। পীর তো বুঝেন, গরু হইলেও বাবা সমান, গরু হইলো বাবা, শিষ্য হইলো সন্তান, আর পীর মা হইল মা, পীর মার কাছে এই ভক্তরা হইল সন্তান। তা আমি এই জন্য ওনাদের সবসময় ভক্তি করি, শ্রদ্ধা করি, সালাম করি। মানুষের ভিতরে কিন্তু আল্লাহ, মানুষকে না চিনলে, মানুষকে না বাসলে, ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। দোয়া করেন হায়াতে আবার দেখা হবে। আর যদি চলে যাই, আমার জন্য সকলে দোয়া করবেন। খোদা হাফেজ।